এই কি অবস্থা আপনাদের? আজকে আমি কথা বলবো রিসেন্টলি ড্রপ হওয়া ইনসাফের মুশাররফ করিমের পোস্টারটা নিয়ে। এই যে পোস্টারটা, এই পোস্টারটা নিয়ে যদি আমি কথা বলি, প্রথমে আমি বলবো এজ এ মুশাররফ করিমের লুক হিসাবে হচ্ছে লুকটা অসাধারণ। তবে এই লুকে হচ্ছে মুশাররফ করিমকে দেখা যাচ্ছে একটা হচ্ছে ডাক্তার হিসাবে দেখা যাচ্ছে। আপনারা যদি পোস্টারটাতে দেখেন, তার সামনে লাশ, পিছনে লাশ, তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে এখানে সে একটা ভাইলেন্সের রোল প্লে করতে পারে। তবে এই রোলটা আমার জানা মতে হবে হচ্ছে ভিলেনের। তো এই মুশাররফ করিমকে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে তারা হচ্ছে কি প্রেজেন্টেশন করতে চাইছে এই মুভিতে। সো ইটস নট ব্যাড, ইটস গুড বলা যায়। বিকজ আমাদের দেশে অতীতে হচ্ছে যেই মুভিগুলো হয়েছে, যে হচ্ছে টিপিক্যাল পোস্টার গুলো হয়েছে, সবকিছু মিলিয়ে হচ্ছে এই পোস্টারটা এবং মুশাররফ করিমের লুকটা একটু অন্যরকম বলা যায়। হ্যাঁ, অন্যরকম বলতে পারি। তবে হচ্ছে মুশাররফ করিমের এখানে একটা জিনিস নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে যে দাড়িটা হচ্ছে কি আলগা, যে দাড়িটা আছে এটা নিয়ে হচ্ছে কথা অবশ্যই বলতে হয়। আমার কথা হচ্ছে আপনারা যে মানুষটা যেমন আছে তাকে তেমন রেখে হালকা একটু কি এদিক সেদিক করা হচ্ছে, আপনারা জিনিসগুলো করেন। বাট এখানে অতিরিক্ত করতে গিয়ে হচ্ছে একদম কি হয়ে গেছে। এখানে হচ্ছে মুশাররফ করিমের যে হচ্ছে দাড়িটা দিছে, এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা কি আলগা একটা দাড়ি। তো সেই ক্ষেত্রে গিয়ে আপনারা চাইলে হচ্ছে ব্যাপারটা অন্যরকম করে করলেও পারতেন। যেমন আপনারা বাইরের দেশে দেখবেন বিজয় সেতুপতি আছে, তারপরে হচ্ছে আরো কয়েকজন নায়ককে দেখলে দেখবেন তারা হচ্ছে তাদেরকে অরিজিনাল ভাবে হচ্ছে কি যেমনটা আছে, আমার থেকে বুড়ি আছে, আমি বুড়ি নিয়ে তাকে প্রেজেন্টেশনটা করতেছি। বাট ওই প্রেজেন্টেশনটা মানুষ দেখলে একদম কি মানুষ হাহাকার করবো, ও মাই গুডনেস, এরকম ভাবে তামিল, তেলেগু, বলিউড, হলিউড এরকম কিন্তু অনেক আছে। কিন্তু আমাদের দেশে যারা আছে তারা হচ্ছে মানে একদম অন্যরকম ভাবে প্রেজেন্টেশন করতে হবে। তার হচ্ছে নারী বুড়ি আছে এগুলো দেখানো যাবে না, তার হচ্ছে এমুক আছে এগুলো দেখানো যাবে না, সিক্স প্যাক দেখানো লাগবে সব সময়, অন্যরকম দেখানো লাগবে সব সময়। তো এই ব্যাপারটা কেন কেন হচ্ছে অরিজিনালিটা দেখাতে চাচ্ছেন না আপনাদের দর্শকদের? তো আপনারা চাইলে হচ্ছে এই যে দাড়িটা এটা নিয়ে হচ্ছে আর একটু কাজ করলেও পারতেন আমার জানা মতে। তো আরেকটা কথা হচ্ছে মুশাররফ করিম হচ্ছে একজন মিস্টার পারফেক্ট। তাকে হচ্ছে যে রুলটা দেবে, সে টেলিভিশন অভিনেতা, মঞ্চ অভিনেতা, যেই রুলটা দিবেন তাকে হচ্ছে সেই রুলটা সে কি করবে, প্লে করতে পারবে। বাট আমার একটা কথা হচ্ছে মুশাররফ করিমকে এখানে হচ্ছে যে বিলেনের লেভেলটা হচ্ছে দেখানো হয়েছে, মুশাররফ করিম কতটুকু পারবে এই হচ্ছে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা হচ্ছে প্লে করতে কতটুকু পারবে বলে আপনাদের মনে হয়? বিকজ একজন ভিলেনের প্রচুর অ্যাগ্রেসিভ, সবকিছু হচ্ছে কি করতে হয়। তো অ্যাজ এ মুশাররফ করিম হিসাবে তাকে কোন ক্যারেক্টারটা দিলে মানাবে, কোন রোলটা দিলে মানাবে, সেটা তো চিন্তা ভাবনা করতে হবে আমাদের। তো মুশাররফ করিমকে নিয়ে হচ্ছে আপনি যখন অ্যাক্টিং থেকে শুরু করে আপনি যখন হচ্ছে বিভিন্ন ক্রাইম, ডিসোস, তারপর আরো যে হচ্ছে চরিত্রগুলো আছে এগুলো নিয়ে মানে। বাট আমি বিল হিসাবে মুশাররফ করিম কতটুকু মিস্টার পারফেক্ট হইতে পারবে এটা নিয়ে আমি একটু কিসের মধ্যে আছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো ওনারা যেহেতু ট্রাই করছে, ওনারা অবশ্যই কি ভেবে চিন্তে ট্রাই করছে। তো আমি মনে করি ভালো কিছু হবে। যেহেতু এখানে হচ্ছে রাজ আছে, তারপর হচ্ছে রাজের সাথে আপনার হচ্ছে কি মুশাররফ করিমের কে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে ইনসাফের দুইটা পোস্টার হচ্ছে কি রিভিল হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আমি বলতে পারি হচ্ছে কি বা হয়তো ভালো কিছু হবে। এখন বাকিটা দেখার অপেক্ষায়, সেটা হচ্ছে কি হলে গিয়ে দেখতে হবে বাকিটা কেমন হয় সেটা আমাদের। তো এটাই ছিল হচ্ছে কি আমার পোস্টার নিয়ে হচ্ছে কি রিয়াকশন। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন।